হ্যালো ডিয়ার অডিয়েন্স, সবাইকে স্বাগতম ও নমস্কার আমার আজকের ভিডিওতে। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখব, আর তা হচ্ছে যে কিভাবে ফার্মাসি ম্যানেজমেন্ট সফটওয়্যার ইউজ করতে হয়। তো আমি হচ্ছে একটি ফার্মাসি ম্যানেজমেন্ট সফটওয়্যার যেটা আমাদেরই তৈরি, সেটির একটি রিভিউ দিব। তো আপনারা যদি এই সফটওয়্যারটি প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন, আমি এটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর প্রাইস সহ যাবতীয় ডিটেলস হচ্ছে আমি পোস্টের মধ্যে দিয়ে দিব। হ্যাঁ, ওকে। তো যাই হোক, প্রথম হচ্ছে আমাদেরকে লগ ইন করতে হবে। ওকে, তো আমরা লগ ইন করে নিচ্ছি। আমরা পাসওয়ার্ড দিয়ে, আমরা আপাতত একটি ডেমো একটি পাসওয়ার্ড দিয়ে রেখেছি, এটি দিয়ে আমরা লগ ইন করতেছি। লগ ইন করার পর এই যে দেখুন, লেআউটটা আসবে হচ্ছে এরকম। এখানে হচ্ছে ডেট, এখানে লগ আউট অপশন, তারপর হচ্ছে ওয়েলকাম অ্যাডমিন, তারপর হচ্ছে ড্যাশবোর্ড, সেলস, প্রোডাক্ট, কাস্টমার, সাপ্লায়ার্স, তারপর সেলস রিপোর্ট, প্রোডাক্ট ইনভেন্টরি। ওকে, এগুলা হচ্ছে বেসিক যেই একদম ইনিশিয়াল যে লেআউটটা, এটা হচ্ছে এটা। এখানে হচ্ছে শপের নেম, হ্যাঁ, আপনাদের যে ফার্মাসি থাকবে সেই ফার্মাসির নেম এটা। তো এখানে হচ্ছে আমি একটা একটা করে সবগুলা দেখাচ্ছি। এই যে দেখুন, সেলস, তারপর হচ্ছে প্রোডাক্ট, তারপর হচ্ছে কাস্টমার, তারপর হচ্ছে সাপ্লায়ার, তারপর হচ্ছে সেলস। ওকে, এই যে দেখুন, এটা হচ্ছে সেলস। হ্যাঁ, এই সেলস এর মধ্যে যখন আমরা আসতেছি, তখন যদি আমরা ধরেন আমরা যেটা সেল করতে চাই, এখন কোনো কাস্টমার আমাদের এখানে আসলো, আসার পর হচ্ছে ধরেন এই যে স্কোয়ারের এই একটা প্রোডাক্ট হচ্ছে চাইছে। হ্যাঁ, তখন হচ্ছে আপনি এই যে প্রোডাক্টের নামটা লিখে সার্চ দিবেন, তাহলে হচ্ছে চলে আসবে প্রোডাক্ট। আমার এখানে আপাতত শুধু আমি ডেমো পারপাসে দুইটা প্রোডাক্ট এড করে রাখছি। এই যে দেখেন, প্রোডাক্টের নামটা লিখলে কিন্তু প্রোডাক্ট এটা চলে আসবে, এবং হচ্ছে এটার ডেট কবে শেষ হবে। হ্যাঁ, ডেট কবে শেষ হবে বলতে মানে প্রোডাক্টের যে মেয়াদ আছে, ওষুধের যে মেয়াদ, সেটা কবে শেষ হবে সেটাও কিন্তু এখানে দেয়া আছে। এই যে দেখেন, এক্সপায়ার্স অ্যাড, এটা হচ্ছে অটোমেটিকই করা। আপনারা যখন প্রোডাক্ট অ্যাড করা করা দেখাবো তখন এটা দেখে নেবেন যে কিভাবে করতে হবে। যখন আমি প্রোডাক্ট এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি হচ্ছে কত পিস সেল করতে চাচ্ছি, তো সেটা দিচ্ছি। ধরেন আমি দিলাম 2 পিস। ওকে, তো 2 পিস দেওয়ার পর অ্যাড করলাম। এই যে দেখেন, এখানে হচ্ছে আমার 2 পিসের দাম, আমি হচ্ছে ধরেন টেস্ট ক্যাটাগরি, এটার দাম হচ্ছে প্রাইস হচ্ছে 10 টাকা করে, 2 পিসের দাম টোটাল 20 টাকা, এবং আমার প্রফিট হচ্ছে ধরেন 8 টাকা করে হচ্ছে আমার কিনা। তাহলে আমার 2 টাকা করে প্রফিট থাকতেছে, তো সেই হিসাবে আমার হচ্ছে টোটাল 4 টাকা প্রফিট, এটাও চলে আসছে এখানে। ধরেন এটার পাশাপাশি আরেকটা প্রোডাক্টও সে নিবে, ক্লায়েন্ট, কাস্টমার। ওকে, তো আমি সেটাও নিচ্ছি। ধরেন সেটা হচ্ছে ধরেন আমি সেল করতেছি হচ্ছে 5টা, 6টা। ওকে, 6টা দিলাম। 6টা দেওয়ার পর এই যে দেখেন, এটা হচ্ছে 11 টাকা করে পিস, 6 পিস নিচ্ছি, তো 66 টাকা, এবং হচ্ছে এটাতে হচ্ছে 18 টাকা প্রফিট আসছে। ওকে, যে দেখেন টোটাল প্রফিট হচ্ছে 22 টাকা। 86 টাকা হচ্ছে আমার অ্যামাউন্ট, মানে টোটাল কস্ট হচ্ছে 86 টাকা। এখন হচ্ছে আমি যদি এটাকে সেভ দিই, তাহলে হচ্ছে দেখবেন এটা সেভ হয়ে যাবে। এখন কাস্টমারের নাম আমার কাছে ও, যদি আমার কোনো সেভ কোনো কাস্টমার থাকে, তাহলে কিন্তু আমার সেভ কাস্টমারের নাম চলে আসছে। যে দেখেন, যদি কেউ ধর বাকিটা কি কেউ কারো থাকে, তো সেক্ষেত্রে আমার সেভ কাস্টমার চলে আসছে। এই যে দেখেন, সেভ কাস্টমার আমার চলে আসছে। বাট আমি যদি সেভ কাস্টমার ছাড়াও অন্য কোনো নতুন কাস্টমার দিতে চাই, তো সেক্ষেত্রে আপনার হচ্ছে নামটা দিয়ে দেবেন যে সজীব। ধরুন আমি সজীব দিলাম, সজীব। ক্যাশ হচ্ছে যেহেতু আমার 86 টাকা, তো আমি 86 টাকা এখানে লিখে দিচ্ছি। ওকে, এই যে দেখেন 86 টাকা এখানে হয়ে গেল। ধরেন ক্লায়েন্ট যদি আপনাকে, আপনি যদি এখানে ক্লায়েন্ট যদি আপনাকে 90 টাকা দিত, তাহলে আপনি এখানে যদি 90 টাকা লিখতেন, তাহলে চেঞ্জের এখানে 4 টাকা চলে আসতো। হ্যাঁ, যে কারণ আপনি যে ক্লায়েন্টকে 4 টাকা ফেরত দিবেন। ওকে, এখন দেখেন এই যে অর্ডারের নাম্বার, এটা অটোমেটিক জেনারেট হয়ে গেছে, এবং এই যে এখানে দেখেন ডেট, আজকের ডেট চলে আসছে এখানে। তারপর এখানে যদি আপনি প্রিন্ট করতে চান, তাহলে হচ্ছে এটা আপনি প্রিন্ট করে দিয়ে দিবেন। ঠিক আছে, এখান থেকে যদি চান যে এটা প্রিন্ট করে দিয়ে দিতে, তাহলে এটা প্রিন্ট করে দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। এটা সেভ দিলে প্রিন্ট হয়ে যাবে, এবং সম্পূর্ণ জিনিসটাই হচ্ছে আপনারা আপনাদের যেই ইয়ে আছে, শপ আছে, আপনাদের শপের নামে করা সম্ভব। সো তারপর হচ্ছে আমরা যাচ্ছি প্রোডাক্টের এখানে যাই। এই যে প্রোডাক্টের এখানে আসলাম, প্রোডাক্টে আসার পরে যে এখানে দেখেন, এখানে আমাদের এখানে টোটাল 2টা প্রোডাক্ট আছে। ওকে, আচ্ছা দেখেন 2টা প্রোডাক্ট, টোটাল নাম্বার অফ প্রোডাক্ট আছে হচ্ছে 2টা। ওয়ান প্রোডাক্টস আর ভ্যালু কোয়ান্টিটি অফ 10, মানে একটা প্রোডাক্ট হচ্ছে এমন যেটা হচ্ছে 10টার নিচে নেমে আসছে কোয়ান্টিটি। হ্যাঁ, এই যে দেখেন কোয়ান্টিটি লেফট আছে, এটা 6টা আছে। স্কোয়ারের যে প্রোডাক্টটা টেস্ট প্রোডাক্ট, এটা হচ্ছে আপনার 6টা আছে। হুম ওকে, টোটাল হচ্ছে আমি 20টা কিনেছিলাম, 20টা থেকে এখন আর মাত্র 6টা আছে, 14টা আমার সেল হয়ে গেছে। এই জন্য এটা দেখাচ্ছে যে এটা মানে আমাকে আরো এন্ট্রি করার জন্য বলতেছে। যাই হোক, এখন ধরেন আপনারা যদি আরো নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করতে চান, সেক্ষেত্রে হচ্ছে অ্যাড প্রোডাক্ট ক্লিক করবেন। অ্যাড প্রোডাক্টে ক্লিক করে ধরেন আপনার ব্র্যান্ডের নাম দিবেন। ব্র্যান্ডের নাম ধরেন দিলেন যে অপসোনিন।
দিলাম ধরেন নাপা, ক্যাটাগরি ডেসক্রিপশন দিলাম যে টেস্ট, এবং ডেট মানে কত তারিখে আপনি ঢুকাচ্ছেন। ধরেন আমি হচ্ছে এটা রিসিভ করতেছি 23 তারিখ 5 মাস 2021, এবং এটার এক্সপায়ারি ডেট ওই যে প্রথমে আমরা যেটা দেখেছিলাম, এটা ডেট এক্সপায়ারি হবে হচ্ছে ধরেন 23 তারিখ, সরি ধরেন 25 তারিখ 5 মাস 2021। ওকে, তারপর হচ্ছে এখানে সেলিং প্রাইস, ধরেন এটা সেলিং প্রাইস হচ্ছে, আমি এগুলো সবগুলোই টেস্ট, আপনারা আপনাদের মতো করে নাম দিয়ে নেবেন। আপনারা চাইলে এখানে প্রোডাক্টের নামও দিতে পারেন, কোনো ব্যাপার না। ওকে, বাই দ্য ওয়ে এখন হচ্ছে ধরেন আমি অরিজিনাল প্রাইস, এটা অরিজিনাল প্রাইস হচ্ছে ধরেন আপনার 9 টাকা, তার মানে হচ্ছে আমি 1 টাকা প্রতিটা প্রোডাক্টে আমি প্রফিট করতেছি। অরিজিনাল প্রাইস বলতে এখানে হচ্ছে আমরা যেই প্রাইসে কিনেছি সেটা বোঝানো হয়েছে। ওকে, প্রফিট এখানে 1 টাকা দেখাচ্ছে, তারপর এখানে দেখাচ্ছে যে সাপ্লায়ার, তো আমি কোন সাপ্লায়ারের কাছ থেকে নিছি। তো আপনারা চাইলে সাপ্লায়ার হচ্ছে আগে থেকে ক্রিয়েট করে রাখতে পারেন, সাপ্লায়ারের নাম ঠিকানা। তো এখানে ক্রিয়েট করে রাখলে এখানে চলে আসবে। তো আমি আগে একজনকে ক্রিয়েট করে রেখেছিলাম, তো আমি তাকে সিলেক্ট করে দিচ্ছি, যে এখানে সাপ্লায়ারটা সিলেক্ট করে দিলাম, এবং কোয়ান্টিটি যে দেখাচ্ছে যে আসলে আমি কত পিস কিনছি, সরি আমি কত পিস প্রোডাক্ট স্টক করতেছি। এখন আমি স্টক করতেছি হচ্ছে ধরেন এটা 50 পিস। ওকে, তো এখন আমি সেভ দিচ্ছি। এই যে দেখেন আমি এটা সেভ দিয়ে দিলাম, এটা সেভ দিয়ে দেওয়াতে এখন এটা চলে আসছে। যদি আসলে ওষুধ কোম্পানির সম্বন্ধে কোন কোম্পানির নাম কি এগুলো আমার আইডিয়া নেই, আমি জাস্ট এগুলো ডেমো পারপাসে নাম এবং জেনারিক নেম এগুলো দিলাম, আপনারা রিয়েলটা দিবেন। ওকে, এই যে দেখেন আমি 50 পিস কিনছি, যেহেতু এটার সেলিং প্রাইস হচ্ছে আপনার 10 টাকা করে, সো এখানে হচ্ছে আপনার টোটাল 500 টাকা কিন্তু চলে আসছে। হ্যাঁ, এই যে দেখেন এখানে সেলিং প্রাইস যেহেতু আমি 10 টাকা করে আমি এটাকে সেল করতে হবে, সো এটার সাথে হচ্ছে আমি 500 টাকা সেল করবো, সেটা আমাকে ওরা দেখাচ্ছে। অরিজিনাল প্রাইস 9 টাকা করে। ওকে, তো এরপর হচ্ছে আমাকে দেখাচ্ছে যে কাস্টমার্স, আমি এখানে যে কাস্টমার্সের এখানে যাই, এখানে যদি আমি কাস্টমার্সের এখানে যাই যে আসলে কারা কারা হচ্ছে আমার কাস্টমার, এবং কারো যদি আমার ডিউ থাকে, যে টোটাল যদি আমি কারো কাছ থেকে কোনো ধরেন 40 টাকার মতো বাকি আছে অথবা 30 টাকার মতো বাকি আছে, তো আমি যদি চাই যে এগুলো সেভ করে রাখতে, তাহলে হচ্ছে আমি এগুলো সেভ করে রাখতে পারবো। তাহলে হচ্ছে এখানে অ্যাড কাস্টমারে যাবেন, অ্যাড কাস্টমারের নাম, তারপর অ্যাড্রেস, তারপর হচ্ছে কন্ট্যাক্ট, তারপর হচ্ছে প্রোডাক্ট নেম, কোন প্রোডাক্টটা নিয়েছে, তারপর হচ্ছে টোটাল, তারপর হচ্ছে নোট, মানে নোটের মধ্যে যদি আপনি চান যে বাকিটা কি এবং কবের মধ্যে দিবে, যদি কোনো ডেট দিয়ে থাকে আপনাকে, তাহলে সেই ডেটটাও এখানে দিয়ে দিতে পারেন, যে ডিউ ডেট এখানে দেখা যাচ্ছে। ওকে, তো আমি আর কোনো কাস্টমার অ্যাড করতেছি না। আমি আর কোনো কাস্টমার অ্যাড করতেছি না। তো এখন আবার যদি আমরা চাই যে সাপ্লায়ার অ্যাড করতে, তো এই ধরনের যে এখান থেকে যদি সাপ্লায়ার অ্যাড করতে চাই, তো সাপ্লায়ারের ক্ষেত্রেও সেম, যে দেখেন সাপ্লায়ার হচ্ছে সাপ্লায়ারের নাম, তারপর হচ্ছে সাপ্লায়ারের অ্যাড্রেস, কন্ট্যাক্ট পারসন, মানে এই সাপ্লায়ারটার মাধ্যমে সাথে হচ্ছে ধরেন যদি কোনো রেফারেন্স থাকে যার মাধ্যমে হচ্ছে ওনার সাথে আপনার পরিচিত হয়েছে, সেই নামটা, তারপর হচ্ছে কন্ট্যাক্ট নেম, এবং হচ্ছে নোট, যদি কোনো নোট দিয়ে রাখতে চান সেই নোটটা দিয়ে রাখবেন, যে কোন কোম্পানির এটসেট্রা এটসেট্রা। ওকে, তো আমি ওইদিকে আর যাচ্ছি না। এই যে এখন যে দেখেন আমরা এখানে আরেকটা জিনিসে যাচ্ছি, যে সেলস রিপোর্ট। সেলস রিপোর্টে যাচ্ছি, দেখেন সেলস রিপোর্টে আসার পর এই যে দেখেন এটা হচ্ছে সেলস রিপোর্টে আপনি ধরেন আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সেলের রিপোর্টটা আপনি দেখতে চাচ্ছেন। ধরেন হচ্ছে আপনি 22 তারিখ থেকে এই যে 23 তারিখ পর্যন্ত যে সেল হয়েছে সেই সেলের রিপোর্টটা আপনি দেখতে চাচ্ছেন, মানে গতকালকে থেকে আজকে পর্যন্ত আমি কতটা সেল করেছি সেটা রিপোর্টটা যদি দেখতে চাই, আমি ডেটটা সিলেক্ট করে জাস্ট সার্চে দিব। সার্চে দেওয়ার পর দেখা যাচ্ছে যে আমাকে আসলে ফ্রম 22 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত কোনো সেল হয় নাই। ওকে, 22 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত কোনো সেল হয় নাই। এই হচ্ছে 22 তারিখ, 24 তারিখ। এই যে দেখেন এখন এটা চলে আসছে 22 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত, কারণ আমি কিন্তু 23 তারিখের ডেটে ছিলাম। যার জন্য আমাকে 23 তারিখ এখনো শেষ হয় নাই, সো সেটা দেখাতে পারে না আমাকে। এখন হচ্ছে 22 তারিখ থেকে 24। এখন দেখেন ট্রানজাকশন আইডি, যে আমি হচ্ছে যে পেমেন্টটা করেছিলাম সেটা ট্রানজাকশন আইডি, তারপর সেটার ইনভয়েস নাম্বার, ধরুন আমি ইনভয়েস নাম্বার এটা কপি করে রাখতেছি, তো পর দেখাচ্ছি এটার কাজটা। যখন আমি হচ্ছে ওই ইয়েতে কত টাকা সেল করেছিলাম, কত টাকা প্রফিট করেছিলাম, এখানে কিন্তু টোটাল ইনফরমেশনটা দেওয়া আছে। এখন আমি যদি ধরেন আরো আগের দিকে যাই, ধরেন আমি 19 তারিখ থেকে আমি 19 তারিখ থেকে ধরেন 24 তারিখ পর্যন্ত যদি আমি দেখতে চাই, এখানে দেখেন আমি আরো কি কি সেল করেছি, এখানে কিন্তু সবগুলো ডাটা চলে আসছে। এই যে 19 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত আমি যা যা সেল করেছিলাম সবগুলো ডাটা চলে আসছে। ধরেন আমি 19 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত যদি দেখতে চাই, 19 তারিখ থেকে 20 তারিখ,
19 তারিখ থেকে এই যে 20 তারিখ, 19 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত হচ্ছে এত টাকা আমি সেল করছি, 197 টাকা সেল করছি, 45 টাকা প্রফিট করছি। এখানে যে এই ডাটাগুলা আছে। এখন ওই যে আমরা কিছুক্ষণ আগে কিন্তু আমরা একটা ইনভয়েস নাম্বার একটা কপি করেছি, এই যে প্রোডাক্ট ইনভেন্টরি, এই যে দেখেন। আর সেলস রিপোর্টটা তো আমরা দেখলাম, সেলস রিপোর্টটা দেখলাম যে আসলে কিভাবে সেলস রিপোর্টটা দেখতে হয়, কতদিন কতদিন এই সেই। এই যে প্রোডাক্ট ইনভেন্টরির মধ্যে আসলে এই যে দেখেন এখানে আসলে এই যে আমরা কার কার কাছে সেল করছি, কি সেল করছি, এই টোটাল জিনিসটা এখানে আছে। ধরেন কেউ একজন আপনার কাছে এসে বললো যে কোনো একটা প্রবলেম, কোনো একটা আপনি যে প্রিন্ট আউটটা দিয়েছেন সেই প্রিন্ট আউটটা দিয়ে বললো যে আসলে ওইটার মধ্যে হয়তো কোনো একটা মিস্টেক হয়েছে, প্রাইস টাইস যে কোনো কিছু। তখন যদি আপনি ওই ডাটাটাকে চেক করতে চান তাহলে হচ্ছে আপনি এখানে সার্চ বারে গিয়ে আমরা যেটা কপি করেছিলাম, এই যে দেখেন আমরা ওই যে ইয়েটা কপি করেছিলাম ইনভয়েস নাম্বারটা, আমরা যদি ইনভয়েস নাম্বারটা লিখে সার্চ দিই তাহলে কিন্তু আমরা এখানে যে টোটাল জিনিসটা দেখতে পারতেছি। এই যে দেখেন ইনভয়েস নাম্বার হচ্ছে এটা, 5 তারিখের নিচে কোন প্রোডাক্টটা নিচে, সে র্যানেটার নিচে এবং স্কোয়ারের নিচে আমরা একসাথে দুইটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম, মনে আছে? এরপর হচ্ছে যে প্রাইস হচ্ছে এত, তারপর এত, টোটাল এত পিস করে নিছিল। তারপর তো এই যে দেখেন এটা হচ্ছে মূলত প্রোডাক্ট ইনভেন্টরির কাজ। এখান থেকে হচ্ছে আপনারা প্রোডাক্টের যে ইনভয়েস নাম্বারটা আছে সেটা সার্চ দিয়ে হচ্ছে আপনি অর্ডারের ডিটেলসটা জেনে নিতে পারবেন, এবং আপনারা যদি চান যে কোনো ইনভয়েস ডিলিট করে দিতে অথবা কোনো কাস্টমার যদি রিফান্ড করে, তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে চাইলে এই ডাটাটা ডিলিট করে দিতে পারেন। তো যাই হোক, আশা করি টোটাল বিষয়টা আমি বোঝাতে পেরেছি। আর তাও যদি কোনো প্রবলেম থাকে তাহলে জেনে নিতে পারেন আমার কাছ থেকে, সমস্যা নেই। আর এছাড়া আরেকটা বিষয় হচ্ছে জানিয়ে রাখি, যেহেতু এটি হচ্ছে একটি রেডিমেড সফটওয়্যার, তো সেক্ষেত্রে হয়তো আপনাদের কোনো কালার অথবা অনেক কিছু, অনেক কোনো জিনিস হয়তো মডিফিকেশন করা লাগতে পারে। তো সেক্ষেত্রে এটা কোনো ব্যাপার না। আপনারা হচ্ছে যখন অর্ডার কনফার্ম করবেন তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের রিকোয়ারমেন্টস গুলো জানালে আমরা অর্ডার রিসিভ করব, সমস্যা নেই। আর এছাড়াও যদি ধরেন নতুন কোনো আলাদা কোনো ফিচার প্রয়োজন হয় সেক্ষেত্রে হয়তো হচ্ছে প্রাইস কোটেশন বেড়ে যেতে পারে। আর এখন যেটা আছে, এখন যেরকম আছে, যেরকম আপনারা দেখলেন এই যে টোটাল ভিউটা, সেক্ষেত্রে শুধু কালার এবং আদার্স ডিটেলস গুলো যদি মানে সিম্পল যদি কিছু পরিবর্তন আনতে চান সেক্ষেত্রে কোনো প্রাইসের পরিবর্তন হবে না, প্রাইস রেট সেম থাকবে। আর যদি অন্যান্য কোনো ধরনের ফাংশনালিটি চেঞ্জ করতে চান অথবা ইমপ্রুভ করতে চান সেক্ষেত্রে হয়তো যে প্রাইস বেড়ে যেতে পারে। ওকে, টোটাল বিষয়টি তো আপনারা দেখেছেন। আর এটির হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি। ধরেন আপনারা এটার যেটা প্রাইস সেটা তো আমি বলে দিলাম, যদি এটা আপনারা এককালীন নিয়ে নেন তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের পড়বে 10,000 টাকা। আর যদি আপনারা চান যে এটা তো অফলাইন, হ্যাঁ, এবং এটাকে যদি আপনারা অনলাইনে করতে চান, যে ফর এক্সাম্পল আপনারা হয়তো এই টোটাল জিনিসটাকে শুধু আপনাদের একটা পিসি থেকেই আপনারা এটা কন্ট্রোল করতে পারবেন, বাট আপনারা যদি চান যে না আপনাদের সম্পূর্ণ ডাটাগুলো অনলাইনেও থাকুক এবং অফলাইনেও থাকুক, হ্যাঁ, তো সেক্ষেত্রে এটার হচ্ছে আপনার খরচ পড়বে, সাথে 5,000 টাকা ইনক্লুড হবে। ওকে, তো আশা করি টোটাল বিষয়টা আমি বোঝাতে পেরেছি। এবং অনলাইনে যদি আপনি এটাকে নিয়ে নেন সেক্ষেত্রে আরেকটা সুবিধা হচ্ছে কি, আপনি যদি বাসাতেও থাকেন তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এই টোটাল বিষয়টাকে কন্ট্রোল করতে পারবেন। ওকে, তো দেখা গেল আপনার দোকানে যদি কেউ থাকে এবং আপনি আছেন বাসাতে অথবা অন্য কোনো জায়গাতে, তো সেক্ষেত্রে আপনি এটাকে এখান থেকেই কন্ট্রোল করতে পারবেন। এটার সম্পূর্ণ রিপোর্টগুলো আপনি এখান থেকেই দেখতে পারবেন। যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।